লক্ষ্য আমার অনেক দিন ধরেই ছিল, আর সেই লক্ষ্যটা আমি ভেদ করেই ছাড়লাম। আর কি লক্ষ্য ভেদ করলাম সেটা দেখো বন্ধুরা আজকের এই ভিডিওর মাধ্যমে। তাই ভিডিওটি শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন আর জানতে পারবেন যে কি লক্ষ্যভেদ আমি করলাম। চলে এসেছি আমার রঙিন মাছের ফার্মে। নতুন করে যে র্যাক করেছিলাম তার মধ্যে সেট আপগুলো যে তৈরি করেছিলাম তার মধ্যে আজকের কিছু মাছের ব্রিডিং করানো হবে, তাই জন্যে সেট আপ তৈরি করে নিয়েছি। আর এখানে দেখো সি গ্রিন ভেল জ্যাবার মাছের ফিমেল কিনা আমার হাতে না রাখে আমার কাছে এসে দৌড়দৌড়ি করছে। আর হ্যাঁ বন্ধুরা, আজকের আমি নতুন সেট আপে সি গ্রিন ভেল জ্যাবড়া মাছের ব্রিডিং করব। এই সি গ্রিন ভেল জ্যাবড়া মাছ একসময় আমার কাছে অনেক ছিল, কিন্তু সামান্য একটু আমার ভুলের কারণে সেই ভেল জ্যাবড়া মাছ অনেক মারা যায়, যার ফলে সেই সময় আমি অনেক কষ্ট পেয়েছিলাম। আর এত দামি মাছ অনেক মারা গেলে একটু কষ্ট তো হবেই। আর যেহেতু আমি এই মাছটা এবারে নতুন করে করছিলাম, কিন্তু প্রথমেই ধাক্কা খেলাম। তো যাই হোক, সব কিছু ভুলে গিয়ে অল্প কিছু মাছ বেঁচেছিল, আর সেই মাছগুলোকে যত্ন করে বড় করে ছিলাম বলেই আজকের আবার সেই লক্ষ্যটাকে ভেদ করতে পারলাম। তো যাই হোক, আমি এখানে জ্যাবার মাছের ব্রিডিং করার জন্য সেট আপ পুরো কমপ্লিট করে নিয়েছি। তারপরে ফিমেল মাছগুলো তুলে নিয়ে চলে এসেছে একটা পাত্রের মাধ্যমে। ব্লু মাছগুলো একটা পাত্রে ছেড়ে দিয়েছি। তারপরে যে গ্রিন জ্যাবার মাছগুলো ছিল সেইগুলো তিনটে পাত্রে আলাদা আলাদা করে ভাগ করে দিয়েছি। যেহেতু এই মাছের বাচ্চা একটু বেশি জন্মায়, তাই জন্যে মাছ অল্প অল্প করে দিলাম যাতে বাচ্চা ভালোভাবে পাওয়া যায়। তো ফিমেল মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে মেল মাছগুলো তুলে নিয়েছি একটা পাত্রের মধ্যে। সেম পদ্ধতি, ব্লু মাছের ফিমেলে ব্লু মাছের মেল দেবো, আর সি গ্রিন মাছের ফিমেলে সি গ্রিন মাছের মেল দেবো। তো প্রত্যেকটা পেটির মধ্যে মেল মাছগুলো দেওয়া হয়ে যাওয়ার পরে এবারে মেল ফিমেল মাছগুলো কিরম লাপালাপি করছে একবার দেখুন। তো এবারে তো আর কোনো কাজ বাকি নেই, মেল ফিমেল মাছ দেওয়া গেছে। এবারে শুধু একটাই কাজ বাকি, যে এই মাছকে ওপর দিয়ে নেট দিয়ে চাপা দিয়ে দিতে হবে। তার কারণ জ্যাবার মাছের ব্রিডিং করার সময় ওই মাছ প্রচণ্ড লাফালাফি করে, যার কারণে নেট না চাপা দিলে ওই মাছ কিন্তু নিচে পড়ে মারা যেতে পারে। তো জ্যাবার মাছের ব্রিডিং করানো হয়ে যাওয়ার পরে এবার আমি ফার্মের উল্টো দিকে চলে এসেছি। এখানে দেখো একজোড়া সাদা পোলার প্যারট মাছ কত বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। তারপরে আরেকটা পেটি দেখাবো, তাতেও কিরাম পোলার প্যারট মাছ বাচ্চা নিয়ে ঘুরছে সেটা দেখতে পাবেন। এই পেটিতে আছে ব্লু পোলার প্যারট মাছের পিয়া। দেখো এতেও কিন্তু কত বাচ্চা নিয়ে মাছ ঘোরাঘুরি করছে। আর এই যে পিয়ারটা দেখতে পাচ্ছ, এটা একটা সাদা আর একটা ব্লু মাছ একসাথে পিয়ার তৈরি হয়েছে। এটাও কিন্তু অনেক বাচ্চা নিয়ে ঘোরাঘুরি করছে। এবারে সেই 3 জোড়া পিয়ার মাছ পোলার প্যারটের সব আমি ভাঁড় সমেত তুলে নিয়েছি। তার কারণ ওই মাছগুলো এখন আর বাচ্চার সাথে রাখার কোনো দরকার নেই, যদি বাই চান্স বাচ্চা খেয়ে নেয় তাহলে অনেকটা লস হয়ে যাবে। তাই ওই মাছগুলো এই আর পিয়ার আলাদা আলাদা পেটির মধ্যে আমি রেখে দিলাম। আর এর বাচ্চাগুলো আমি কালকেরে সব তুলবো, সেগুলো তোমরা কালকের ভিডিও দেখতে পাবে। তারপরে চলে এসেছি পুকুরে একটু গোলপিস মাছকে রুটি খেতে দেবো বলে। দেখো গোলপিস মাছকে রুটি খেয়ে দিতে মাছ কিরম আমার কাছে এসে খাচ্ছে। এটাই তো বন্ধুরা সবচেয়ে আনন্দের বিষয় পুকুরে নেবে, তার কারণ মাছ তোমার কাছে চলে এসছে একদম খাওয়ার জন্যে। তার মানে মাছের ওপর আমার সেই বিশ্বাসটা অর্জন করতে পেরেছি আমি। তো দেখো বন্ধুরা, এই রাইকেন গোলপিস মাছগুলো শীতকালে ব্রিডিং করানো হবে, সেই জন্য ওদেরকে একটু আলাদা আলাদা পদ্ধতিতে খাবার খেতে দেওয়া হয়, যাতে খুব তাড়াতাড়ি মাছগুলো বড় হয় আর মাছগুলো ব্রিডিং করতে শীতকালে খুব সুবিধা হয়। তো বন্ধুরা, এই নেটটা থেকে রুটি খেতে দেওয়ার পরে আরেকটা নেটে রুটি দিয়েছিলাম, সেই নেটে অনেক রকম মাছ ছিল, তাতেও মাছগুলো কিরম রুটি খাচ্ছে। তো বন্ধুরা, আজকের ভিডিও দেখতে পেলে সি গ্রিন ভেল জ্যাবার মাছের ব্রিডিং, আর কালকের ভিডিও দেখতে হবে মাছ কোন ডিম